হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। সকালে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে তারা। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে রোববার 251 জন শিক্ষক কর্মকর্তাকে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে বহিরাগতরা। পরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সোমবার সকাল 9টার মধ্যে হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, আজও অবরোধ চলছে, সবশেষ খবর জানতে চাই আপনার কাছে। আর নিশি, বলা চলে যে এখনো পর্যন্ত ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে সেটি অবরোধ করে বিক্ষোভ কিন্তু অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের যে সকল আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত অবস্থান করছেন এবং অনেক শিক্ষার্থী তারা এক ধরনের আশঙ্কা করছেন যে রোববারের মতো আজকেও বহিরাগতরা এখানে হামলা চালানোর এক ধরনের পরিকল্পনা করছে। এ ধরনের একটি সংবাদে আরো অনেক যে শিক্ষার্থীরা আছেন হল থেকে, বিভিন্ন হল থেকে তারা এসেছেন এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন। আমি একটু কথা বলতে চাই যে কোতোয়ালি মডেল থানার ওসি, তিনি এই মুহূর্তে আছেন আমাদের সাথে। একটু জানাবেন যে কোনো ধরনের হামলার কোনো সংখ্যা কি আছে কিনা? আসলে কৃষি ইউনিভার্সিটিতে আমাদের গত রাত্রে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা শুরু হয়েছে। আপনার বর্তমানে যেহেতু হল ভ্যাকেন্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ, তো এখানে টোটাল ইউনিভার্সিটিতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হস্তান্তরিত। এখানকার আইন শৃঙ্খলা টোটালটাই আমাদের উপরে নির্ভর করে, স্থানীয় প্রশাসনের উপরে। তাই আমরা সামগ্রিক ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং আপনার যে সমস্ত আবাসিক এলাকা সহ আপনার ক্রাইম এগেইনস্ট প্রপার্টির কোনো ঘটনা যাতে না ঘটতে পারে, যেমন চুরি বা অন্যান্য ধরনের কোনো ঘটনা, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। আবার শেষ মোড় থেকে আপনার কেওটখালির দিকে একটা রাস্তা, সাধারণ রাস্তা, জনগণ ওখান দিয়ে চলাফেরা করে। নিরাপত্তা নিশ্চিত 100% ভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই বিশ্ববিদ্যালয়ে না ঘটে তার জন্য সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। কর্মসূচি অব্যাহত আছে এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ময়মনসিংহ থেকে অবরোধের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।